বাংলাদেশের মসজিদে ইমামদের জন্য 5,000 টাকা সরকারি ভাতা। আলহামদুলিল্লাহ বলেন। মুয়াজ্জিনদের জন্য 4,000 টাকা, আর খাদেমদের জন্য 3,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। বাস্তবায়ন হলেই আলহামদুলিল্লাহ কিছুটা ইমাম মুয়াজ্জিনদের উপকার হবে। কথা বলেন ঠিক কি? তবে এই কথা শুনে আবার আপনারা ইমাম সাহেবদের বেতন কমাই দিয়েন না করলে, কথা বোঝেন নাই? অনেকে মনে করছে বেতন তো দিচ্ছে সরকারি, এখন আমরা কমাই দেই। আমরা ইমাম সাহেবরা সেদিন একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি এরকম হয় এই ভাতা আইন পাস করার পরে যদি কোনো মসজিদের বেতন কমাই দেয়, তাহলে আমরা আন্দোলন করব, আমাদের মসজিদে আগে যে বেতন ছিল তার ডাবল বেতন দেওয়া লাগবে। খবরদার, বেতন কমানো যাবে না, ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা? তাইলে এরকম ডিজিটাল মার্কা কিছু ইমানদার আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, নামাজও পড়ে, লাভ আছে? সুদ যারা খায় তারা মায়ের সঙ্গে জিনা করে, নাউযুবিল্লাহ বলবেন না? সুদ যারা খায় তারা আল্লাহর সঙ্গে সরাসরি জিহাদের ঘোষণা দিল। এরপর খায় আছে না নাই? দুর্নীতির হইয়া খায় বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির হইয়া খায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, বলে না? ওরা শিক্ষিত শয়তান, ওরা কয় না, দেখেন তো কারা কয় না, বলতে ওরাই শিক্ষিত। ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের দাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। দুই হাত তুলে বলেন কথা ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। কেউ বা আবার আকাশ ছোঁয়া বিল্ডিং এতে রয় বসে, কত মানুষ ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে খাবার খোঁজে। কথা বলেন ঠিক কিনা? কেউ বা আবার আকাশ ছোঁয়া বিল্ডিং এতে রয় বসে, কত মানুষ ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে খাবার খোঁজে। মঞ্চে উঠে ওরা শোনায়, মঞ্চে উঠে ওরা শোনায় দরদির বয়ান। ওরা শিক্ষিত শয়তান, ওরা জরবেন না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আরো ধরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা বলেন? আমরা এবার সেই ইসলামকে সংসদেই দেখতে চাই। সবাই ধরে বলেন রাজি আছেন? ইসলামকে সংসদে দেখতে চান? কোরআন কি সংসদে দেখতে চান? তারাই দেখতে চাইবে না। কোরআন সংসদে গেলে যাদের চুরি করা বন্ধ হবে তারাই চাইবে না। কোরআন সংসদে গেলে যাদের চাঁদাবাজি করা বন্ধ হবে তারাই চাইবে না। কোরআন সংসদে গেলে যাদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে তারাই একমাত্র কোরআন সংসদে চালু হোক চাইবে না। কথা বলেন ঠিক কিনা? তবে কোরআন বিরোধী, দুর্নীতিবাদ, চাঁদাবাজ, ঘুষখোর, সুদখোর যারা কোরআন বিরোধী, কোরআন যারা সংসদে চালু হোক যারা চায় না, তাদের এবার কোনো টাইম নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত এদেশের তাওহীদি মুসলমানরা জেগে উঠেছে। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে কোরআনওয়ালাদেরকে আমরা সংসদের বুকে পাঠাবো। দুর্নীতিবাদ, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজদেরকে আমরা সংসদের বুকে দেখতে চাই না। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা?